বসে গেছি, সন্ধ্যা হয়েছে, বসছি। আপনাদের সঙ্গে একটু গপ্প গুজব করার জন্যে বসলাম। আমার এই বসাবসিটা আপনাদের তো আগে আমি আলাপ করেছি, বা আমি এতে লিখি যে নিতান্তই সময় কাটানোর জন্যে এটা করা, মানে আড্ডা এবং গল্পগুজব। তো মূলত যাদের সময় কাটাতে আমার মতন অসুবিধা, তারা আমার এই অনুষ্ঠানটা দেখেন, সময় কিছুটা তাদের কাটে। আবার আমার সঙ্গে তাদের ওই মতামতের ভিত্তিতে ভাবের আদান প্রদান এবং ওই কথা বলা বলি হয়। সেটা যদিও সরাসরি না, তবে আমার এটা দেখার পরে অনেকে অনেক মন্তব্য করেন, অনেকে কথাবার্তা বলেন। তো এক্ষেত্রে আমি আজকে ভাই বিপদে একটু বিপদ বলতে কি, আমার এই আসরে, মানে আমার এই আড্ডা এবং গল্পের আসরের এক ভাই, উনি একটু ধর্মপ্রাণ মুসলমান, বুঝছেন, অনেক ধর্মের কিছু মেনেগুলি চলেন। এখন আজকে শুক্রবার, তা আমি সকালে মনে করলাম যে না, আজকে আর এই সকালে আড্ডা টাড্ডা দিতে বলবো না, আজকে একটু মৌতের চিন্তা করেই কবরে যেতে হবে। এখন সেখানে কে কেমনভাবে কবরে যেতে চায়, কার কেমন আকাঙ্ক্ষা, কবরে গিয়ে কী কী পেতে চায়। কবরে অনেক আজাবের কথা বলা হয়েছে, কবরে অনেক স্বাচ্ছন্দ্যের একটা হিসাব নিকাশও আমাদের ধর্মীয় এর ভিতর থেকে আমাদের মৌলভী মাওলানারা আমাদেরকে শোনান। এবং সেখানে শাস্তির কথাও যেমন বলা হয়, আবার সেখানে বেহেশতি হাওয়া চলে আসবে কবরের ভিতরে, এমনও ওনারা বলেন টলেন। এটা তারা প্র্যাকটিক্যালি কেউ মানে জানেন না, এবং আমিও জানি না। এখন এখান থেকে আমরা বিশ্বাসটা রাখবো যে আমরা দুনিয়ার উপরে কুকর্ম যদি করি, সুকর্ম যদি আমার না থাকে, আমি শুধু নামাজ কালাম করলাম, বাইরে শোডাউন দিলাম যে আমি বিরাট মুসল্লি। কেউ কেউ তো তাহাজ্জুদ পড়ে অত্যন্ত গোপনে রাত্রে তাহাজ্জুদ নামাজ আদায় করাটা, এটা একটা আলাদা বাড়তি একটা ইবাদত, যেটা আমাদের সাধারণ মানুষের মধ্যে খুব বেশি করে না। এইগুলো খুব লিমিটেড মানুষ করে, যারা বেশি অনেক উপরের স্তরে ধর্মীয় এতে আল্লাহর আনুগত্য বা আল্লাহর নৈকট্য লাভ করতে চান, তারা তাহাজ্জুদ পড়ে আরও বেশি অনেক অনেক নেকি এখান থেকে হাসিল করার জন্যে চেষ্টা চরিত্র করে। এটা খুব ভালো, যে যেমন চিন্তা ভাবনা করে তার সেভাবে আগায়, চিন্তা ভাবনার সঙ্গে তো আগায়। আমি ভাই দুনিয়াদারি করি, আমি ভাই দুনিয়ার সব কিছু একটু চোখ মেলে দেখতে চাই, আল্লাহ কান দিয়েছে সেখান থেকে শুনতেও চাই, কিন্তু আমি বেঁচে চলি কোনগুলা। আমি যেমন আমার ধর্মীয় জায়গার থেকে বুঝি, একটা জিনিস বুঝেছি যে সে জায়গাটায় আমি এমন একটা হাদিস শুনছিলাম, যেটার বলা হচ্ছে যে তোমার ইবাদত বন্দেগী যেমন প্রকারের হোক না কেন, তোমার তসবিহ তাহাল্লিম এই সমস্ত যাই করো না কেন, তুমি নফল করো, ফরজ করো, যে সমস্ত ইবাদত করো, সমস্ত ইবাদতগুলো কবুলত, মানে কবুল হওয়ার ক্ষেত্রে যে সত্যটার কথা বলা হয়েছে সেটা হলো হালাল রুজির উপরে জীবনযাপন করা। তো এই হালাল রুজির উপরে জীবনযাপন করতে গেলে ভাই অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। এইটা আমরা পাশ কাটিয়ে যাওয়ার একটা চেষ্টা করি। হালাল রুজি আপনাকে উপার্জন করতে গেলে আপনি কোনো মিথ্যা কথা বলে, কোনো বেচাকেনা করে সেখান থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন না, আপনি কাউকে প্রতারণা করতে পারবেন না। আর সুদ ঘুষের কথা তো অহরহ হচ্ছে, আর এটা যত হচ্ছে তত নামাজ কালামও পড়ছে, সুদ ঘুষও বেড়ে যাচ্ছে। তো এই যে ব্যাপারটা, তারপরে দেশের চুরি চাট্টামি এগুলো তো হচ্ছেই।
তো এইগুলো নিয়ে আমার মতন নাদান মূর্খ মানুষ কথাবার্তা বলি না। যারা টক শোটো করে ওরা অনেক অনেক কথাবার্তা বলে। এখন আমি ফেঁসে গেছি ভাই যে ব্যাপারটা নিয়ে, সেটাই বলি। সেটা হচ্ছে, একজন প্রশ্ন করে বসলেন যে ভাই আপনি এই যে আজান পড়ছে এ সময় আপনি ভিডিও করলেন, কাজটা কি ঠিক হলো? এই ব্যাপারে আপনার মতামত জানা। আমি তাকে বললাম যে ভাই আমার মতামত নিয়ে গিয়ে আপনি দুনিয়াদারি করবেন? আপনার নিজস্ব জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে যেটা মনে করেন সেভাবে আপনি চলেন। আপনি আমার মতে তো চলবেন না। আমি একটা মতে চলি। আমি ধর্ম যেমনভাবে উপলব্ধি করি তেমনভাবে পালন করি। আমি আপনার কথার মধ্যে দিয়ে যে ধর্ম পালন করব এমন বিষয় না। আমার জ্ঞান বুদ্ধি আল্লাহ পাক দিয়েছে, সেটা আমি চর্চা করি, সেভাবে আমি ধর্ম পালন করার চেষ্টা করি। আপনি কেন আপনার ধর্মীয় বোধ ধর্মীয় জ্ঞান নিয়ে আপনি থাকেন, আপনাকে কেউ বলছে না। আর এই আজানের সময় ভিডিও করা যাবে কি যাবে না, আজানের সময় আপনি কার সঙ্গে কথা বলবেন কি বলবেন না, আজানের সময় আপনি মুখ বন্ধ করে থাকবেন কি থাকবেন না, এটা তো আপনার ব্যাপার। আমি বুঝি যেটা আল্লাহ রসুলের যখন তিনি মানে ইসলাম প্রচারে নামছেন, এর পর বিভিন্ন রকম হাদিস এসছে, বিভিন্ন রকম কথাবার্তা এসছে। আমার থটটা হলো সে সময় যদি কেউ এ ধরনের কথা বলে থাকে যে আজানের সময় একটু চুপচাপ থাকো, আজান চলছে, আজানটা শেষ হোক, আর আজানের দোয়া দরুদ আছে, আজানের উত্তর দেওয়ার ব্যাপার স্যাপার আছে, এগুলো করো। এবং সে সময়কার হিসাবটা ছিল ভিন্ন ধরনের। তখন মৌখিকভাবে যে জায়গায় নামাজ আদায় করা হতো সেটা ছোট আকারের হোক, খুব কম একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে মসজিদ হোক, সেখানে সমবেত হতো মুসলিমরা এবং সালাত আদায় করত। তো এই সালাত বা নামাজ, আমাদের এখানে নামাজ বলে বেশি পরিচিত, সালাতটা হচ্ছে মূল কথা। তো এই নামাজ বা সালাত আদায় করার জন্যে একটা টাইম নির্ধারণ করা হতো এবং সে সময় আজানটা হতো মৌখিকভাবে, কোনো মাইকের ব্যাপারটা আবার ছিল না। বর্তমানে আমার বাড়ির পাশে আমার বাড়ির থেকে মাইকের ব্যাপক জোরে আজানের শব্দ আমি শুনতে পাই অন্তত কমপক্ষে 5-7টা মসজিদের। তো এখন আমি বাড়িতে আছি, আমি একটা কাজ করছি, সে কাজটা হচ্ছে ভিডিও করছি এবং আমি এই আজানের সাউন্ডটা যাতে ভিডিওতে আসে সেরকম একটা সময় বেছে নিয়েছি যে আমার এই কবর এবং কাজী নজরুল ইসলামের মসজিদের পাশে আমাকে কবর দেওয়ার কথা তিনি তার আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছেন এবং এই মসজিদ থেকে কিন্তু আজান দেয়া হয়, কারো বাড়ি থেকে কিন্তু আজান দেওয়া হয় না। এই জন্যে আমি এই গান এবং এই যে এ সংক্রান্ত যে ভিডিওটা আমি করছিলাম ওই সময় আমি আজানের শব্দটা যেন আমার ভিডিওর মধ্যে চলে আসে, এই জন্যে আমার ওই সময়টা বেছে নিতে হয়েছে। আমি ভিডিওটা করছি, কথা বলছি, আপনাদের সঙ্গে যেমন এখন বলছি, আজানের যে আবহাওয়া যে সিকোয়েন্স যেটা আসছে, শব্দের যে একটা সিকোয়েন্স আমি পাচ্ছি, সেটা দূর থেকে আজান বেশি আসছে। এখন একজন আমার এই আসর তিনি দেখেন, তিনি লাইক করেন, তিনি তিনি আজকে প্রশ্ন করে বলছেন আজানের সময় ভিডিও করতে হবে। তা আমি বললাম যে ভাই এটা আপনার মতামত না, এই ব্যাপারে আপনি কী বলেন? আমাকে প্রশ্ন রাখলো 1 নম্বর। তারপরে আমি আমার মতন বললাম, তাকে লিখেই উত্তর দিলাম। তারপরে সে বলছে, আমি বললাম যে আপনি তো আমার মতামতে চলবেন না, আপনি আপনার মতামতে চলবেন, আপনি আপনার মতামতে চলেন, কোনো অসুবিধা নাই। আপনি আপনার এই ইসলাম ধর্ম পালন করেন, আমিও করি। আমি আমার মতন করে ইসলামকে গ্রহণ করে চলি। আমি
হারাম থেকে দূরে থাকার চেষ্টা করি, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করি। নামাজ পড়তে গেলে যেসব হিসাব নিকাশগুলো মেনটেন করতে হয় সেটা আমি করি। এখন আমি যা যা করি না কেন আপনার কাছে আমার জবাবদিহি করার কোনো দরকার নেই। আমি রাত্রে তাহাজ্জুদ পড়ি কি না পড়ি আপনাকে আবার জানানোর দরকার আছে? আরে আপনি কে রে? আপনি আপনার মতন, আপনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আপনি এসছেন, দুনিয়ার থেকে যাবেন, আখিরাতে হিসাব আপনাকে দিতে হবে আল্লাহর কাছে, আমিও দেব সেই আল্লাহর কাছে। এবং এখানে আপনার দুনিয়ার কেউ সাক্ষী গোপাল হবে কি হবে না এটা আল্লাহ কি নেবেন? সেটা আল্লাহই জানেন। অতএব আপনি আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী হয়ে আছি, আল্লাহর করুণার কাঙাল হয়ে আছি। এখানে এখানে আরেকটা কথা বলছে, আজানের সময় কি ভিডিও করতে হবে? এরকম একটা প্রশ্ন আছে, আজানের সময় কি ভিডিও করতে? আরে বেটা, তোকে আজানের সময় ভিডিও করতে হবে কেউ বলেছে? আমি কি বলেছি? আরে আমি তো তোদের হুজুর না, আমি তো কোনো মৌলভী সাহেব না, হুজুর না, ওয়াজ নসিহত করার লোকটা, আমি আড্ডাবাজ একটা লোক। আমি বুঝি আমার মতন করি। তুই করবি কি না করবি, তুই ভিডিও করবি না ড্যান্স দিবি আজানের সময়, সেটা তোর ব্যাপার। আমাকে কেন টানছিস এর মধ্যে? তা আমি এক জায়গায় লিখলাম যে ভাই তুমি তো প্যাঁচ লাগানো লোকরি, তুমি তোমার জায়গার থেকে তোমার মতন থাকো, আমাকে ডিস্টার্ব করো না। আমি যেটা করছি আমারে করতে দাও। তারপরেও আবার লিখছে যে আপনার মতামতটা বলেন। আরে আমার মতামত কি? আমি কি জন্যে করলাম ও সময় এই কাণ্ডজ্ঞান তো তোমার নাই, তা আমি তোমার এটা বুঝাইতে বসি কি জন্য? আমার ওই সিকোয়েন্সটা দরকার ছিল। মসজিদের আজান শোনার আকাঙ্ক্ষা আমার কবির ছিল, যে মসজিদের পাশে আমার কবরটা দিও, আমি কবরের মধ্যে শুয়ে যেন মসজিদের ওই আজানটা শুনতে পারি। ওই যারা নামাজি মুসল্লি যাবে ওদের পায়ের ধ্বনিটা, পায়ের শব্দটা যেন শুনতে পারি। এই জায়গায় তোমার চিন্তা করার মতন ক্ষমতা আল্লাহ তোমাকে দিইনি, আমার এটা আছে। আমি মনে করি শিল্প সাহিত্যের জায়গায় আমি যেভাবে চিন্তা করি তুমি পারবে না, তোমার স্কেলটা অন্য জায়গায়। তুমি হুজুররা কি বললো, সুর করে কোন হুজুর ভালো ওয়াজ করে, এইগুলাই হলো তোমার চয়েস। আরে ভাই, তুমি ওয়াজের মাঠে থাকো, আবার এই আড্ডার আসরে তোমাকে আমি খুব বেশি যে আদর করি বা তোমার ওই প্যাচ লাগানো প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে কিন্তু নির্মল আড্ডার অনুষ্ঠানটা আমি নষ্ট করতে চাই না। যারা এটা পছন্দ করে বা মানে যাদের মতন করে ভালো লাগে ভাই, তারা তাদের মতন একটু ভালো লাগা নিয়ে থাকো। মানুষের পিছনে লাগার, মানুষকে বিরক্ত করার মতো কাজগুলো থেকে একটু দূরে থাকা অনেক ভালো। আরে কারো কিছু সমালোচনা আলোচনা করার দরকার কি রে ভাই? কে তোমাকে ধার ধারে না তুমি আমাকে ধার ধারো? হ্যাঁ, এইগুলো হয়তো প্রশ্ন থেকে একটু দূরে থাকো, দূরে থাকো।